নির্বাচন নিয়ে যেন ধোঁয়াশা কাটছি না। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রুদ্ধশ্বাস মিটিংয়ে যে লন্ডনে হয়েছে, তার পরপরই বাংলাদেশে একটি নির্বাচনী পরিবেশ এবং পরিস্থিতি শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের নির্বাচনী প্রস্তুতি এবং ভাবনা শুরু করে দিয়েছেন। তারই প্রেক্ষিতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার গাজীপুর ৬ থেকে তিনি নির্বাচন করার সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়া গাজীপুর ৬ গাছা, টঙ্গী পূর্ব, পশ্চিম এবং পুবাইলের সাধারণ জনগণ চান এবার আগামী নির্বাচনে কিছু পরিবর্তন, বিশেষ করে অবকাঠামোগত। আমরা সরাসরি এখন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি আরিফ হোসেন হাওলাদারের আগামী নির্বাচনে গাজীপুর ৬ নিয়ে তার ভাবনা এবং ফ্যাসিবাদ আন্দোলনে তার ভূমিকা এবং তার রাজনৈতিক ক্যারিয়ার আদ্যপান্ত এবার জানার চেষ্টা করব। ভাই জানাবেন, আপনাকে স্বাগতম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, গাজীপুর ৬ যেহেতু নতুন করে একটি আসন সংযুক্ত হয়েছে গাজীপুরে, সেক্ষেত্রে কী কী উন্নয়নের কাজ রয়েছে এবং গত সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যে রাতের ভোট দিয়েছে, সেটা থেকে বের হয়ে গাজীপুরবাসীকে কী দিতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। গাজীপুর একটি অবহেলিত এলাকা, বিশেষ করে এই কারণে বলবো যে আপনারা সবাই অবগত আছেন যে গাজীপুর ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি, এটি আজকে প্রায় 14 বছর যাবৎ বিআইটি প্রকল্পের নামে আওয়ামী লীগ বিশাল দুর্নীতি করে চলে গেছে। এখন পুরোপুরি কাজে বন্ধ। গাজীপুরের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল এই রাস্তাটি নিয়ে, সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এটা শুধু দুর্নীতির কারণে তৎকালীন পেশিস সরকার, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার কারণেই এই সমস্যাটা গাজীপুরবাসী আজকে প্রায় 14 বছর যাবৎ ভোগ করছে। এবং আপনি গাজীপুর চলাচলের সময় লক্ষ্য করবেন যে এই বিআইটি প্রকল্পটি গাজীপুরের মানুষের আগামী দিনে চলার পথে বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। যে এটা কোনো পরিকল্পনা ছিল না, এখানে শুধু এখানে দুর্নীতির একটা পরিকল্পনা ছিল। আর নির্বাচনের ব্যাপারে যে কথাটা বলছেন, যে আমরা দীর্ঘদিন জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের নেতৃত্বে আমাদের নেতা সারা বাংলাদেশে এই পেশিস সরকারের বিরুদ্ধে ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি। সেই প্রেক্ষাপটে 5ই আগস্টের পরে আবারও একটা নির্বাচন নিয়ে একটা মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের যে লন্ডনে বৈঠক হয়েছে, তার মাধ্যমে কিছুটা কেটে গিয়েছে। এবং আপনারা লক্ষ্য করছেন যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন গাজীপুরের সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রেক্ষিতে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সমস্ত কর্মকাণ্ড, প্রশাসনিক দায়িত্ব ইতিমধ্যে নির্বাচন কমিশন সম্পূর্ণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এর প্রেক্ষিতে আমরা যারা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, শহীদ জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি বিশ্বাস করি গাজীপুরের যে 6টি আসনেই উপহার দেওয়া জনগণ সিদ্ধান্ত নেবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে তাদেরকে উপহার দেবে ইনশাল্লাহ। দেখেন, বিগত 15টি বৎসর গাজীপুরে নির্বাচিত কোনো প্রতিনিধি ছিল না বিদেয়ী। গাজীপুরের জনগণের যেই আশা আকাঙ্ক্ষা, সেটা পূরণ হয়নি। বিশেষ করে যোগাযোগ এবং ড্রেনেজ ব্যবস্থা গাজীপুরের সবচেয়ে বড় দুর্ভোগ। আমি বিশ্বাস করি, আমি না, জনগণ যাকেই নির্বাচিত করবে, আমাদের দল যাকে দায়িত্ব দিবে, তার মাধ্যমে এই উন্নয়নগুলি অবশ্যই সম্পন্ন হবে ইনশাল্লাহ। বিশেষ করে বহুদলীয় গণতন্ত্র, যে মানুষের মধ্যে মানুষের যে মৌলিক চাহিদাটা, সেটা আমাদের দলের বর্তমানে চেয়ারম্যান তারেক রহমান একই চিন্তাভাবনায় আগামী দিনে 31 দফার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যেই অঙ্গীকার ব্যক্ত করেছে জনগণের মাঝে, ইনশাল্লাহ এর মধ্যে সমাধান হবে। বিশেষ করে
ঢাকা ময়মনসিংহ রোডটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ড্রেনেজ ব্যবস্থা গাজীপুরে, এই দুইটা গাজীপুরে খুব বড় ধরনের সমস্যা। গাজীপুর 6-এর সাধারণ ভোটাররা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের প্রতি তাদের বিশ্বাস আস্থা আছে। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে তারা যখনই নির্বাচন হবে জাতীয়তাবাদী শক্তিকে বিজয় করবে ইনশাল্লাহ।